এই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ এই মিনি না লং ব্লগ। বুঝলাই মিনি 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 বলে বলে অভ্যেস হয়ে গেছে, তো আর কি করবো। তো আজকে ব্লগটা আমরা যাবো এক জায়গায়, শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো লাগবে। আর এর আগের দুটো ব্লগ খুবই খারাপ হয়েছে বলে লোক আমাকে খুবই খারাপ খারাপ কথা শুনিয়েছে। তো ভাই প্রথম তো একটুখানি খারাপ হতেই পারে। তো আমরা কি বলছে শুনে নাও। হাই গাইস, আমরা এখন বেরোচ্ছি সন্তোষপুর মিদ্যেপাড়া। তো লোলার গাড়ি থেকে মানে লোলার শোরুম থেকে আমাকে ডাকা হয়েছে। তো আমরা যাচ্ছি একটা প্রমোশন ভিডিও করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, এখনো অনেকটা বাকি আছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সব করবে। এখানে আমাদের আকরাম দা, রাহুল দা সবাই বেরিয়ে পড়েছে। আমার একটু লেট হয়ে গেছে। ওই সাইডে সবাই দেখো দাঁড়িয়ে আছে। দেখি কিরম শুদ্ধ ভাষা আজকে আমায় শোনায় দেখি। ওরে বাবা, এ বাঙালি যে, এ বাঙালি বাঙালি হিরো। এই রাহুল দা না চকচকে লাগতেছে। কি কথা গো, দেখি 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 ভালো করে দেখি। হ্যাঁ দেখো দেখো চকচক হয়েছে, বিয়ে হবে। হ্যাঁ তো রাহুল দার বিয়ে হবে, সবাই দেখতে পেলে। রাহুল দা এখন স্ক্রিপ্ট মুখস্থ করছে গাড়িতে বসে বসে। এই কাজগুলো কিন্তু ঘরে করে আসা দরকার। না 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 না, ঘরে করে আসা দরকার। তো অনেক কিছু মাথায় আসবে, সেইগুলো একটা জয়েন করে একটা স্কিপ বার করতে হয়। আর ঘরে কি বলতো, ঘরে খাবারের টেনশন, এইদিকে টেনশন ওইদিকে টেনশন, ও সব একসাথে জয়েন হয়ে যায় মোটামুটি। কি বলবো আর, ওইলে রাস্তায় পুরো কিছু না, সারাদিন রাত হ্যালো কোথা আছো, কেমন আছো, যা বলবো সত্য বলবো, সত্য যারা মিথ্যে বলবো না। सामान्य वालों के लिए इधर आई कॉपी, ठीक है तो पूछ लो। आप लोग को समझ में आया? कम खाओगे तो बहुत ही अच्छा रहोगे, अगर ज्यादा खाओगे तो जल्दी जल्दी मर जाओगे। ये इधर अभी एक्सीडेंट हो जाता है यार। দেখো বললে হবে না, তুমি হরেক মেরে ওইদিকে যাও, সোজা যাও। দেখো আমরা কি ভাই প্রফেশনাল রোস্টার। গাইস সিরিয়াস বলতে চাই, রোলা হলা হচ্ছে কুপায়া, ঠিক আছে। আমরা যাচ্ছি এই জায়গায় গাইস, গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে। কি দুঃখ, কি हम अब अपना दर्द कैसे बयां करे। चलो আকরামদার কাছে চলো কিছু খবর দিয়ে 2000। তো গাইস আপনার গাড়িটা এরকম হেডটা নিয়ে যাচ্ছেন যে কিরম লাগছে? কিছু বলা নেই, আপনারা বন্ধু হয়ে আমার বেকার যে আমার সাহায্য কেউ করছে না। এই কলা খাবে, কলা খাবে, এই আকরাম দা কলা খাবে? এই দেখো গাছে কলা। গাছে কলা সাহায্য করছে রে, এই তো সাহায্য করতেছিল। গাইস রাস্তার ধারে দোকান খোলা থাকলে তোমার চাকা বেশি বাস্ট হয়। দোকানটা না, ভুল কথা। এখন যদি এই কাছে দোকানটা না থাকতো তাহলে হয়তো আমরা টিভিতে কি হালে ফাঁসবো আমরা নিজেও জানি না। কি হবে মনে না, অত লোককে গাল দিয়ে আসলে ভুল করেছি, লোককে গালাগালি করে। যাই হোক, দেখো আমার গাড়ি সারাবে, এখন ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। দোকানে রাখতে আর আমাদের রাহুলদা পানি খাচ্ছে দিকে দেখো, ঠিক আছে। এই রেখে বসে পানি খায়, দাঁড়িয়ে রেখে পানি খাচ্ছে। হ্যাঁ আগের রাতে বলেছিল বসে বসে পানি খায়। এই তো এই তো এই তো এই তো একটু বলে কে বেরিয়েছি, এইটুতে পানি চলে যায় তাই না। আপনাদের দেখা হচ্ছে এই কারণে বসছে। হ্যাঁ আসল কথা তুই দাঁড়িয়ে খাই, ডাব্বা দাঁড়িয়ে বসে। ইস ঠিক আছে, ইস ওভেন রোস্ট ইস। চলো চলো দেখো এই গাড়ি ঠিক আছে, ঠিক আছে। চলো গাড়ি দেখে নাও, গাড়ি চালা একবার। গাড়ি ঠিক হয়ে গেলে আমরা আমাদের কাজের দিকে আবার রওনা দেবো। कुछ बोलो। এখন খুলতেছে, দেখা যাক, ঠিক আছে। তারপরে লাস্টে বলছি। গাড়ির মালিকের মুখটা একবার দেখো। কিছু বলার নেই ভাই, হয়ে গেছে না হতে পারে, কিছু বাকি আছে। চলো দেখা যাক, এখন সবে খোলা হচ্ছে। আজকে কেন বলো তো এরকম হলো, সব সময় তো প্যান্ট পরে আসে, আজকে লুঙ্গি পরে। এটা হচ্ছে আমার স্টাইল। বা কাউ ভালো লাগলে একটু লাইকটা করে দিও ভাই, ঠিক আছে। খুব কষ্ট করে ভিডিও করছি বা তোমাদের ভিডিও দেওয়াতে এসেছিলাম। আমাদের গাড়ি এত খারাপ হয়ে গেছে ভাই, কিছু মনে করো না। ভিডিও কিন্তু অবশ্যই দেবো, গাড়ি পকেটে যাক, দেখার দরকার নেই, ভিডিও আমি দিতে থাকবো আপনাদের। গাইস দুর্ঘটনা সবার সাথেই হতে পারে, খালি এটা আমার সাথে হয়েছে এমন কোনো কথা না। অনেক লোকের সাথেই হয় রাস্তাঘাটে বেরোলে, আর হবে, এটা ধরা কথা। তো গাইস ওই সামনে কিছু পুলিশের প্রবলেম আছে, বুঝতে পারছো তো।
ওই জন্য আর আমরা গাড়িটা নিলাম না, গাড়িটা আমরা ওইখানে রেখে দিলাম গ্যারেজে। হ্যাঁ তো রেখে দিয়ে মিস্ত্রিখানে রেখে দিলাম। তো এবার আমরা যাবো এইখানে আর একটুখানি মানে 5-10 মিনিটের রাস্তা, তো হেঁটে হেঁটে চলে যাই আমরা, গিয়ে প্রমোশনটা দিয়ে মাল করে নিয়ে এসে গাড়িটা নিয়ে তারপর ফের মানে জার্নি চালু হবে। আর সামনে পুলিশেরও ব্যাপার আছে, সেটা বুঝতে পারছো। পুলিশ যদি ধরে এখন খেল আছে 500,000-এর খেল আছে, তো এইখানে এমন হাল। কি বলো তো, পুলিশরা ভাবে মধুমারা টাকা ধরে 500,000 ফাইন করবে। হ্যাঁ গাইস, এখন করে আমরা যাচ্ছি এখন ঘুরতে। তো পুলিশ এখন ধরার ভয়ে আমার গাড়ি রেখে যাচ্ছি জমা। যদি ভাই আমাদের কষ্ট দেখে এই রোদ দূরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, খুব কষ্ট করে। তো আপনারা ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো হলে মানে কমেন্টে লিখবেন দাদা। আর যদি কোনো আমাদের ক্ষেত্রে ভুল হয়ে থাকে ভাই, সেটা মাফ করে দেবেন। আর এখন বাকি আছে, দেখতে থাকুন, আমরা যাচ্ছি। না না, মাফ করতে হবে না, একটু সাবস্ক্রাইব করে দেবে, তাইলেই হবে। মাফ করে কি করবে, কত লোককে মাফ করবে, এরকম কত লোক আছে মাফ করার মতো। মাফ করলে কিচ্ছু হবে না, একটা লাইক একটা সাবস্ক্রাইব ওটাই জমে যাবে। তোমরা ভাবো গাইস ভিডিও করা সহজ, একবার করে দেখো তারপর মজাটা বুঝতে পারবে। যখন এরাম গরম রোদে এরাম সিচুয়েশনে কোনোদিন পড়বে, তখন তোমরা মজাটা বুঝতে পারবে। এইসব ভাই বলছে যে যা কাজ করছে তাকে করতে দাও, আমি একটা কথা এইটা হচ্ছে একটা কাজ। যখন সফলতাটা পাবো বা তোমরা পাবে, তো সেদিন দেখে নেবে যে কত আরাম। কপাল ভিজিয়া যায় চোখের জলে, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ভিডিও করব বলে। কিছু वाह বুঝতে वाह वाह, পারলে? क्या शायरी है, क्या शायरी है। हम जा रहे हैं अभी खाली हाथ, हम जा रहे हैं अभी खाली हाथ, গাড়ি দেখবে তো? वहाँ से लौटने के टाइम आएंगे पॉकेट जेब भर जेब में पैसा लेके नहीं यार, नहीं हो ऐसे रहा, नहीं चलेगा। ऐसे नहीं हो रहा। এখন এখন আমরা যাচ্ছি, তো গাড়ি ওরা জমা দিয়েছি, হেঁটে হেঁটে না গিয়ে ভাবলাম গাড়িতে উঠে পড়া যাক। তো সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। রাহুল যাচ্ছে, তো গাইস লিওনদরা পার্ক ওইদিকে লিওনদরা পার্ক চলে পাচ্ছি, খুবই দুঃখজনক ব্যাপার। চলো চলো চলো, এই গাইস ওই লিওনদরা পার্কে এখন আমাদের ঘরের পাশে, যখন তখন আসতে পারো, চলো না আজকে যাই একটু। তো ব্লগে আজকে আমরা হাট ফাট সব দেখাবো, ঠিক আছে, গরুর হাট ফাট সব সব দেখাবো। তো সামনেই কুরবানি, বুঝতে পারছো, গরুর হাট ফাট দেখাতেই হবে, নাহলে ব্লগ তো বেকার হয়ে যাবে। তো চলো চলো ব্লগে আমাদের সাথে আগে বাড়ো। তোমরা গরু কিনতে গাইস যাবে দেখতে? এই সন্তোষপুরের ভাইরাল মানে এই বছরে নতুন ওপেন হয়েছে গরুর হাট। তো এখন আমরা বলেছিলাম আসবো, তো চলে এসেছি। বন্ধুরা, আমরা গরু দেখতে এসেছি, গরু কিন্তু কিনতে আসি। চলো গরুগুলো বুঝতে যাবো। গাইস এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছ, এরকম গরু এই বছরে ধুলোগড় হাটেও আসেনি, ধুলোগড় হাট পুরো খালি। আর এখানে দেখো এত বড় বড় গরু, এরম ধুলোগড় হাটে গেছি, এরম গরু পাত্তাই নেই। এই ল্যাং ছুটতে যে মাছ দেবে, তোর ফাইজাল দাওতে এসেছিল। চলো আমাদের এখানে আকরাম দা বিটি ভিডিও করে বলছে, দেখা যাক দেখি কোথায় নিয়ে যায়, বন মাথায় নিয়ে যাচ্ছে। দেখো গাইস ওই সাইডে রেল লাইন আছে, যখন রেল যাবে ঝুকঝুক 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 করে আসা যাবে, ঠিক আছে গাইস। আজকে আশা করছি ব্লগটা ভালোই হচ্ছে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব তো করে দিতে পারো ছোট ভাই ভেবে। না তোমরা কি আমাকে সাবস্ক্রাইব করে দাও, এখন তুমি এগে ভিডিওটা আপলোড করে তাড়াতাড়ি ছেড়ে দাও, আর আমার ক্যামেরাটা ধরো, ভিডিও করতে হবে। ক্যামেরা ধরালে পয়সা লাগবে, ফ্রি ফ্রি সব সময় কি পেয়েছি अरे कैमरा धरने में पैसा लगता है क्या? হ্যাঁ পয়সা লাগেগা। बच्चों लोग के जान लोगे क्या? আই নেই এখানে প্রমোশন করে এরকম ধর 500 বান্ডিল পেয়েছে একটা, হ্যাঁ কিছু খাওয়াই নেই আর তো পর না না। গাইস আমরা ভেবেছিলাম ওই ট্রেনের লাইনে যাব, কিন্তু এসে দেখি আপনাদের এই দেখুন এখানে খাল রয়েছে, তো আমরা যেতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে, কারণ যদি আমরা যেতাম আর এই টাইমে ট্রেনটা ঠিক চলেছে, আমরা ট্রেনের নিচেই পড়ে যেতাম চাপা পড়ে, কারণ দুধারে আর দাঁড়ানোর জায়গা নেই, খালি ট্রেন যাওয়ারই জায়গা আছে। আমরা এক্ষুনি যাবো যাবো বলে ভাবছিলাম ভিডিও করার লেগে, কোনো একটা শুয়ে ভিডিও হবে, তারপরে যাবো কি গাইস, দেখুন ট্রেন আসতেছে, এক্ষুনি মরে যেত, তাড়াতাড়ি লাইক করো। আল্লাহর তরফ থেকে দুদিক দিয়ে মতো দিয়েছে, একটা হচ্ছে এখানে খাল রয়েছে আর যেতে পারলাম না, তাছাড়া আরও তো ট্রেনের কাছে যাইনি, যদি ওই দিক দিয়ে বেঁচে গেছি, যদি যেতাম তো মরে যেত,
দুদিকে দাঁড়াবার জায়গা নেই, তাই তো? লেবে ওই পকেটে ঝাম মারতে ভাই এখনো ব্লগ দেখছো, লাইক করুনি, ফলো সাবস্ক্রাইব করুনি, বেরাবো তাড়াতাড়ি করো। মালটাকে বুঝে ধরেছে আউযুবিল্লাহ হিমিনাশ শাইতান। ঠিক আছে ঠিক আছে যখনই কাউকে চেন করবে এরা চল করবে, ঠিক আছে? সব তীর হয়ে যাবে। এমনিতে চুল উঠে যাচ্ছে আমার, আবার চুল ধরে আরো চুল উঠে যাচ্ছে। আর আগ্রামটা রাস্তার উপরে যাচ্ছে, চুল ওঠে না, চুল ওঠে না, ঠিক আছে? চুলটা লেপতে থাকে। গাইস গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কাল পরশু করে আমি বে করে নেবো, বে করে রাখবো ওই ঘরটায়। দেখো একবার ঘরটা জুম করে দেখাও, দেখেছো? ওই আমার ঘর। হ্যাঁ, তাহলে শুনে নাও, যে যে ব্লগটা দেখতেছো কেউ রাহুল দাকে বে করবে না। এই এরকম করে তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা এমন একটা জায়গায় আছি, এইখানে হচ্ছে কি কারেন্ট না, না, বুর্জ তৈরি হয়। খলিফা। হ্যাঁ, অনেক বুর্জ খলিফা আছে, বুর্জ খলিফা গুলো থেকে কারেন্ট হচ্ছে সৃষ্টি হয়, কারেন্ট তৈরি হয়। আমরা এই আশপাশে যত মানুষ আছি, আমাদের এই গোলড়া, ডোমজুর, বানিয়ারা, শেখারি দাও, আর এই সাইডে যত সব আছে, সব এইখান থেকে কারেন্ট পায়। দেখলেন তো? এই কারেন্টের মালিক হচ্ছে আমি, এইটা পুরো আমার। এখন ঢুকতে পারছি হ্যাঁ, কেন? হ্যাঁ, মালিকের হাল দেখো, হলিয়া দেখে। मालिक इधर से पढ़ो मालिक मालिक कुछ ना, ये अच्छे ऐसे गाली नहीं देते लोगों को, पाप लगता है, जाने के टाइम भी गाड़ी का चक्का पंचर हो जाएगा। नहीं नहीं ऐसा नहीं होना चाहिए, ऐसा बिल्कुल नहीं होना चाहिए, ऐसा नहीं होना चाहिए, ऐसा होगा। আজকে যে আমাদের সাথে ঘটনাটা ঘটলো, এতে কি তোমরা খুশি আছো? তাহলে যদি খুশি থাকো তাহলে কমেন্ট করবে, আর না যদি খুশি থাকো কমেন্ট ইন্না লিল্লাহ পড়ে যাবে, ইন্না লিল্লাহ অনিল্লাহি রাজিম, এটা বলে দিয়ে যাবে। আমরা একটু মনটা শান্তি পাবো। আর এবং মনে হচ্ছিল যে ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়ে ওই রেল লাইনে বসে বলাই তো এটা দিয়ে দিই, সারা যেই দিতে যাবো দেখি না একটা বড় ট্রেন আসছে, দৌড়ে পেলেইছি। কে এত তাড়াতাড়ি মরতে চায়? ভাই মরলে হবে না, মরলে হবে না, তোমরা কবর দেখেছো, কবরের আজাব না, ঠিক আছে? আগে মেয়েদের ফেলতে হবে, নিজেরা মরলে হবে না। তো গাইস ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখন আমরা যাবো রাশিয়ানের কাছে। চলো আমরা আমাদের বাইকটা নিই, আমরা যাবো রাশিয়ানের কাছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো গাইস। আগ্রামদা কি বলতে দেখো, চলো ऐसे नहीं চলো গাইস, আমরা প্রমোশন করে চলে এলাম সেই গ্যারেজে গাড়ি নিতে। আর আমরা গাড়ি নিয়ে রাশিয়ানের কাছে চা খেতে আসছি, তোমরা ভিডিও দেখতে থাকো। চলো গাইস, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো, হেঁটে হেঁটে অর্ধেক গিয়েছি, ঘাম, এত ঘাম ধরছে কি বলবো। তো এবার আমরা যাবো রাশিয়ানের কাছে, ঠিক আছে? মানে ওই পাপিয়া ঘোষাল, ঠিক আছে? এই আমাদের ড্রাইভার, দেখো ড্রাইভার ভাইকে দেখে নাও। কোরিয়ান গাড়ি ড্রাইভার পেয়ে গেলাম, আমাদের গাড়ি আমরা পেয়ে গেলাম। ওনার যেটা কথা দিয়ে গেছি সেটা উনি করেছে কাজ, ঠিক আছে? চলো করে। আর ওরা আমাদের আগ্রামদা গাড়ি খেয়ে মদ চালাচ্ছিল, ওই লেগে টায়ারটা বাস্ট করে। গাইস তোমাদের সামনে আমি এই ডিয়ামোর চা টেস্ট করে দেখবো ভালো কি খারাপ, ডাইরেক্ট ওনার দোকানের সামনে এক্সপোজ করে দেবো ওনাকে। বলবো এর থেকে পানি খাওয়া অনেক ভালো, 10 টাকা পুরো বাঁশ। ওই চল রে, গাইস আজকালি জামে পড়তেছি, এত নদীটা কেন খারাপ বলো তো? সেই থেকে বেরিয়েছি, সেই থেকে একটা দুর্ঘটনা হয়েই চলেছে। তো গাইস আশা করছি আজকের ব্লগটা সবার খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ইনস্টাগ্রামে দেখে থাকলে ফলো করো, ফলোয়ারটা খুবই তাড়াতাড়ি 5 মিনিট করিয়ে দাও, 5